আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। তো সেটাই আপনাদেরকে দেখাবো। কড়াইতে কিন্তু এই যে আমি তেল গরম করতে দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলানি, আর পরে কিন্তু গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে কিন্তু এই যে বেরেস্তা করে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম, তার সঙ্গে গোটা জিরা আর এই যে বাটা আদা দিয়ে দিলাম। এখন আমি এই যে লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটাকে কষায়ে এর মধ্যে মাংস দিয়ে দেবো। আজকে আমি মুরগির মাংস দিয়ে তেহরি রান্না আপনাদেরকে দেখাবো। তো এই যে মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন আমি ভালো করে তার সঙ্গে এখন আমি দিয়ে দেবো গরুর তরল দুধ দিয়ে দিচ্ছি। তেহরিতে কিন্তু অবশ্যই দুধ ব্যবহার করা লাগবে। তো আমি এই যে তরল দুধ দিয়ে মাংসটাকে ভালোভাবে কিন্তু ভুনা করে কষায় নিলাম। তারপরে যে আতপ চাউলগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে এভাবে কষাই নেব। তার সঙ্গে দিয়ে দেবো টুকরো করে আলু। তেহরিতে কিন্তু টুকরো আলু কেটে ব্যবহার করা লাগবে। তো আমি এই যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু ভালোভাবে কষায়ে এভাবে চাউলের সঙ্গে কিন্তু মিক্স করে কষানোর পরে ভেজে নিয়েছি চাউলগুলো কড়াইতে নাড়াচাড়া করে। তো এখন আমি এইভাবে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যে পাতিলে কিন্তু তেহরি রান্না করব, সেই পাতিলে কিন্তু চাউলগুলো ঢেলে দেব। কড়াইতে আগে আমি কষিয়ে নিলাম। এখন আমার কষানো রেডি হয়ে গেল। এখন আমি যে পাতিলে, বড় পাতিলে যেহেতু আমি তেহরিটা রান্না করব, তো বড় পাতিলে কিন্তু ঢেলে দিলাম। এখন আমি পরিমাণ মতো যতটুকু পানি ব্যবহার করব তেহরি রান্না করতে, ততটুকু পর্যন্ত কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ পানি লাগবে তার চাইতেও একটু কম দিলে আরও বেশি ভালো হয়। এতে করে তেহরিটা অনেকটা ঝরঝরে রান্না হবে, একদম গায়ে গায়ে লেগে যাবে না। তো আমি এই যে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম, তার সঙ্গে আবার তরল দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ইন্ডাকশানে কিন্তু উঠে দিলাম। দেওয়ার পরে আমি এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম তেহরিটা রান্নার জন্য। তো আমাকে কিন্তু এক ভাই কমেন্ট করেছে, আপু আপনি কি কোনো রেস্টুরেন্টের মালিক ছিলেন নাকি, এত ভালো রান্না জানেন? তো আমি বলেছি, না ভাই, আমি সব কিছু বাসায় রান্না করে খাওয়ার জন্য রান্না করি। তো এই যে আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে এসেছে। তারপরে আমি এখন ইন্ডাকশানে একটা তাওয়া উঠে দিলাম। তাওয়াতে কিন্তু এখন আমি হওয়ার পর্যায়ে বসিয়ে দিলাম। এতে করে নিচে লাগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা কিন্তু একদম হালকা আছে, এখন হওয়ার পর্যায়ে কিন্তু রান্না করা লাগবে। এতে করে ভালো ঝরঝরা করে তেহরিটা রান্না হবে। তো আমি তাওয়ার উপরে কিন্তু এখন বসাই দিলাম। এতে করে নিচে লাগে যাবে না, একটুকু পুড়েও যাবে না। তো আমার তেহরিটা যে ঝরঝরে কিন্তু রান্না হয়ে গেল। এখন আমি উঠে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো আজকে আমার তেহরি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। খেতেও কিন্তু এভাবে অনেক ভালো লাগে। আপনারা